که باور نمی‌کردن توقعشو نداشتن জ্বলে পুড়ে ছারখার তবুও মাথা নোয়াবে না মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। ইসরায়েল কিংবা আমেরিকা যে কোনো শত্রুকে খতম করতে সক্ষম ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ট্রাম্প কিংবা নেতানিয়াহু যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে গত জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দাঁত ভাঙা জবাব দেবে। বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান আরো বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের যে কোনো দেশের একটা ভালো খবর শুনলে বা ভালো খবর আসলে সেইটা মনে চায় যে শেয়ার করি আপনাদের সাথে। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যে তথ্যগুলো আসছিল, যে নিউজগুলো আসছিল, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং পাকিস্তানের ইমরান খানকে আপনারা অনেকেই পছন্দ করেন এবং ভালোবাসেন, তার তথ্যগুলো আমরা দেব। তো নতুন করে আজকে দেখলাম ইমরান খান নয়, এবার আরেকটা দেশ আসছে যেটা আমরা খুব পছন্দ করি, ইরান। সে আয়াতুল্লাহ খামেনি তিনি হুঁশিয়ারি দিয়েছেন তার দেশ ইরানে যে হামলা চালানোর একটা প্ল্যান প্রোগ্রাম করতেছে পশ্চিমা দেশগুলো, সেই সাথে আমেরিকা আছে, ডোনাল্ড ট্রাম্প, এবং আরও একটা দেশ আছে ইসরায়েল, সরাসরি নাম বলছি না আমি। তো সেই দেশ হামলা করার চেষ্টা করছে। এদিকে নতুন করে সেই হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, আমাদের দেশে শক্তিশালী একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে তরুণ যুবক, এবং সেই সাথে তারও কিছু নতুন অস্ত্র আছে, খেলা কিন্তু এবার সে জমিয়ে তুলবে, এরকমটাই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ থাকছে আমাদের এই আজকের এই প্রতিবেদনে। আশা করছি দেশের পাশাপাশি আন্তর্জাতিক খবরগুলো আমাদের সকলের রাখা উচিত। আমরা দেখব সেই ইরানের আয়াতুল্লাহ খামেনি তিনি কি বলছেন। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন, বর্তমানে তার দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধরত অবস্থায় আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান আরও বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটির দৃশ্য দেখছেন, এই জাহাজটির নাম হলো HMCH রিজিনা বা FFH334। এটি রয়্যাল কানাডিয়ান নেভি RCN বা হালফিক ক্লাস মাল্টিরোল পেট্রোল ফ্রিগেট। এটি একটি শক্তিশালী পশ্চিমা বিশ্বের জাহাজ। এটি কানাডার নৌবাহিনীর ব্যাকবোন হিসাবেও পরিচিত। 12টি এই ধরনের জাহাজ বর্তমানে তাদের যে পঞ্চম ব্রিগেড রয়েছে ফ্লিটের, সেখানে রয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, ব্রিটিশ তৈরিকৃত এই যুদ্ধ জাহাজটি 1994 সালের 30শে সেপ্টেম্বর সরাসরি রয়্যাল নেভিতে যোগদান করে পরবর্তী সময়ে এটার নাম পরিবর্তন করা হয়। 225 জন অফিসার নিয়ে একটি হেলিকপ্টারের অংশগ্রহণ সহ আধুনিক বিভিন্ন মিসাইলে এই যুদ্ধ জাহাজটি সুসজ্জিত। যদিও সামরিক ক্ষেত্রে কানাডার অংশগ্রহণ এবং কানাডার সক্রিয়ভাবে উত্তাপ তৈরির বিষয়টা তেমন শোনা যায় না, তবে বাস্তবতা হলো কানাডার এই জাহাজটি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নানান ধরনের আক্রমণে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করেছে।
করেছে। এসব বলছে 2019 সালের যে অপারেশন আর্ট টাইমস মধ্যপ্রাচ্যের ইয়েমেনের ভেতর ব্যবহার করা হয়েছিল, তখন এই জাহাজটি সরাসরি অংশগ্রহণ করে। এছাড়াও আফগানিস্তানের ভেতর অপারেশন অ্যাপোলো নামে যে মিশন পরিচালনা করা হয়েছিল, সেখানেও এই জাহাজটির অংশগ্রহণ ছিল। এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে মাত্র কয়েকদিন পূর্বেই চীন যেই জাহাজটিকে অতর্কিতভাবে হামলা করে দ্রুত গতিতে স্কট করে তাকে তাড়া করেছিল, এটি সেই জাহাজ। এই জাহাজটি এখন দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি ইরানকে কাউন্টার করার জন্য ভারত মহাসাগরে অবস্থান করছে। এবং যখনই এটি হরমুজ প্রণালী পাড়ি দিয়ে প্রবেশ করতে চেয়েছে, সাথে সাথে ইরানের সামরিক বাহিনী নতুন করে এই জাহাজে অতর্কিতভাবে আক্রমণ করেছে। ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি যে হাই স্পিড মিসাইল বোটগুলো রয়েছে, এর আশেপাশে ব্যাপক গোলাবর্ষণ করেছে এবং একে বাধ্য করেছে হরমুজ প্রণালী নয়, শুধু পুরো আরব সাগর থেকে চলে যেতে। ইরানের পরিষ্কার অবস্থান, কানাডার কোনো যুদ্ধ জাহাজ আরব সাগর এমনকি হরমুজ প্রণালীর আশেপাশেও ঢুকতে পারবে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, কাতার বা অন্যান্য যে দেশ রয়েছে, সেই সকল দেশের শান্তিপূর্ণ সফরের জন্যও এই জাহাজ বা কানাডার কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারবে না। সরাসরি অবরোধ। প্রশ্ন হলো, ইরান কেন কানাডার উপর এতটা ক্ষিপ্ত এবং কেন এই অ্যাকশন তারা শুরু করেছে? ঘটনার শুরু 2024 সালের 19 জুন, যখন হঠাৎ করে কানাডা সরকার ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। দেখুন, এই সিদ্ধান্তের পরপরই আইআরজিসির সদস্যদের কানাডায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কানাডিয়ান নাগরিকদের তারা যদি ইরানের দ্বৈত নাগরিকত্ব বহন করে, তারা আইআরজিসি বা তার সদস্যের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না, অবৈধ ঘোষণা করা হয়। এমনকি আইআরজিসির যে সকল সম্পত্তি কানাডায় ছিল, সকল কিছু ফ্রিজ করা হয়, জব্দ করা হয়। যদিও কানাডার সঙ্গে কূটনীতিকভাবে ইরানের কোনো ধরনের উত্তেজনা বা কোনো ধরনের স্বার্থের সংঘাত ছিল না। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই কানাডা এই সিদ্ধান্ত নেয়। এবং কানাডিয়ান সরকার ধরে নিয়েছিল যে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ ঠিক যেমন ইরানের স্ট্র্যাটেজি বা ইরানের সাহস বুঝি সেই জায়গায়। সাধারণভাবে কি হয়, আমাদের মুসলিম বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর অনৈতিকভাবে হঠাৎ করে প্রমাণ ছাড়াই এই পশ্চিমা বিশ্বের দেশগুলো তারা কিন্তু এই নিষিদ্ধ সংগঠন হিসেবে তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করে, সম্পত্তি ফ্রিজ করে তারা নিয়ে নেয়। এর পাল্টা জবাব কিন্তু এই দেশগুলো আমরা দিতে পারি না। তবে ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে। কানাডিয়ান নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এখন তোলপাড় যে পশ্চিমা বিশ্ব এতদিন এশিয়ার দেশগুলো বা মুসলিম দেশগুলোকে নিষিদ্ধ সংগঠন তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করত। এইবার কানাডিয়ান রয়্যাল নেভিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে ইরান এবং ঘোষণা দিয়েছে আরব সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে তাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কানাডার কোনো যুদ্ধ জাহাজ শুভেচ্ছা সফরেও প্রবেশ করতে পারবে না। দেখুন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক ঘটনা। ঝুঁকি রয়েছে যে এই ধরনের সিদ্ধান্তের ফলে কানাডা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে তারা মিশনে পরিচালনা করতে পারে বা জনমত গড়তে পারে ইরানের বিরুদ্ধে। তবে বিষয়টা যখন নিজের অস্তিত্ব রক্ষা করার এবং লড়াইটা যখন সরাসরি, তখন চুপ থাকার সময় নেই। আর ইরান এই সাহসিকতা দেখিয়েছে। ইরানের আইআরজিসি এবং ইরানের গর্বকে রক্ষা করার জন্য পাল্টা পদক্ষেপ হিসাবে সরাসরি কানাডার যুদ্ধ জাহাজগুলোর প্রবেশ আপাতত নিষিদ্ধ হয়েছে। তবে টার্গেট রয়েছে কানাডার জ্বালানি সেক্টর এবং এই মধ্যপ্রাচ্যে তাদের সকল জাহাজের যে চলাচল রয়েছে পর্যায়ক্রমে সেগুলোকেও আঘাত করা। আর ভয় পেলে চলবে না, হুমকি ধামকির আর টাইম নাই, ইটের জবাব দিতে হবে সরাসরি পাথর দিয়ে। আর ইরান নিশ্চিত করেছে যে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডা যদি আরো কোনো পদক্ষেপ নেয়, তাহলে কানাডার হরমুজ প্রণালী দিয়ে যেই সাধারণ বেসামরিক জাহাজ চলাচল রয়েছে সেটাও বন্ধ করে দেওয়া হবে। মানে মধ্যপ্রাচ্য থেকে কানাডাকে সম্পূর্ণভাবে কাট আউট। পরিষ্কার ঘোষণা, যেই ধরনের ইরানের বিরুদ্ধে অ্যাকশন হবে তার পাল্টা জবাবও শক্তিশালীভাবে সেইভাবে দেওয়া হবে। নো ম্যাটার সেটা কোন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, ইসরায়েল বা যেই দেশই হোক না কেন, সকল দেশের জন্য পলিসি এক এবং প্রতিশোধের মাত্রাও এক।
দেখুন, যদিও ইরানের মূল ভূখণ্ড এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্র দুইটার অবস্থান হাজার হাজার কিলোমিটার দূরে, তবে স্ট্র্যাটেজিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য এই দুইটি ফ্রন্টেই একসঙ্গে যুদ্ধ করার মতো, যেটা যুক্তরাষ্ট্র একসঙ্গে যুদ্ধ করতে চায় না। যুক্তরাষ্ট্র চায় অন্তত পক্ষে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে ফ্রন্টে তারা লড়াই করছে পরোক্ষভাবে সেটা বন্ধ করতে। দেখুন, ইউক্রেনের ফ্রন্টে যুদ্ধ থামানো এক ঢিলে যুক্তরাষ্ট্রের জন্য দুই পাখি মারার মতো। প্রথম বিষয় হলো যে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ থামলে যুক্তরাষ্ট্রের যে মনোযোগ রয়েছে এককভাবে ইরানের দিকে মনোনিবেশ তারা করতে পারবে। দ্বিতীয়ত, এই যুদ্ধের সমঝোতা হলে রাশিয়ার মতো ইরানের বড় সাপ্লায়ার ইরানকে সহযোগিতা করবে না, কারণ যুদ্ধক্ষেত্রের বহু এমন শর্ত থাকবে যেটা পালনের জন্য রাশিয়া ইরান থেকে দূরে থাকবে। মানে ইরানের চেইন অফ সাপ্লাই বড় ধরনের ঘাটতি হবে এবং সহযোগিতার ক্ষেত্র তারা কমবে। আর এই জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য চূড়ান্ত চুক্তি করতে চায়। 15 বছরের নিরাপত্তার গ্যারান্টি ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর 15 বছরে আবার যদি রাশিয়া কোনো অতর্কিত হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র সেই হামলা প্রতিহত করবে এবং ইউক্রেনের হয়ে সরাসরি যুদ্ধ করবে। এই 15 বছরের নিরাপত্তার গ্যারান্টি দেবে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তার গ্যারান্টি কাগজে কলমে ছাড়া বাস্তবিক অর্থে কোনো মূল্য নেই। দেখুন, 1990-এর দশকে যখন এই ইউক্রেন এই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বা যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়াকে প্রায় 2 থেকে 3 হাজার পরমাণু বোমা হস্তান্তর করেছিল, ওই সময়ও কিন্তু যুক্তরাষ্ট্র লিখিতভাবে গ্যারান্টি দিয়েছিল যে রাশিয়া কোনো কালে যদি হামলা করে সরাসরি এই ইউক্রেনকে সে মোকাবেলা করবে, ইউক্রেনের পক্ষে দাঁড়াবে। এমনকি ওই চুক্তিতে এমন কথাও ছিল যে 3,000 পরমাণু বোমা যেটা যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়াকে ফেরত দিচ্ছে ইউক্রেন, সেই বোমার কিছু অংশ তাদের ফেরত দেওয়া হবে। সেই অতীত ইতিহাসের কোনো শর্ত বা কোনো ধরনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রাখেনি। সেই ফাঁদে আবারও ইউক্রেন পা দিতে যাচ্ছে। 15 বছরের নিরাপত্তার গ্যারান্টির অধীনে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই মূল্যবান ভিডিওটি সম্পর্কে লিখবেন আপনাদের মতামত। অবশ্যই ইরানকে আপনারা পছন্দ করেন, ভালোবাসেন এবং সেই সাথে তাদের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনি তাকেও আপনারা পছন্দ করেন। আমরা চাই মুসলিমদের জয় হোক, মুসলিমদের বিজয় হোক, সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের জয় হোক। এই সব যারা অমুসলিম আছে তারা মুসলিমদের উপরে নির্যাতন করে। বিশেষ করে দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই বর্তমানে যে কাজগুলো করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, অথচ তারাই কিন্তু আমাদের জ্ঞান দেয়। তারাই আমাদের বলে যে আমরা নাকি হিন্দুদের উপর, খ্রিস্টানদের উপর হামলা করি, নির্যাতন করি, অথচ তাদের দেশে কিন্তু এগুলো হচ্ছে। তো যাই হোক, ইরানের পক্ষে আপনাদের কোনো মতামত থাকলে সেটা লিখবেন। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইরান ইসরায়েল কি করবে সেটা আমরা দেখতে চাই। তো অবশ্যই যদি আরও এই সব বিষয়ে ভিডিও পেতে চান আমাদের সাথে থাকবেন এবং লিখবেন কমেন্ট।